বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কি করছো? আমি কিন্তু এখন চা বসাতে চলে এসেছি। চলো চাটা বসিয়ে দিয়েছি আর বাবা বাড়িতে চাটা খাচ্ছি। তোমাদের দাদাভাই বললো চলো এখান দিয়ে চাটা খেয়েই যাই, ওই জন্য চা বসিয়ে দিয়েছি। কিন্তু চা হচ্ছে আর ছোট্ট সোনামা কিন্তু স্কুলে চলে গেছে। জানো তো বন্ধুরা, আজ সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম, একটু কথাও বলি আর কাজ বাজও দেখাই, একটু ভালো লাগে বুঝলে। সোনামার স্কুল যাওয়াটা একদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো। আর দেখেছো তো আমার চোখটা কেমন হয়, কোন দিকে তাকিয়ে যে কথা বলবো একের সময় সেটাই বুঝতে পারি না। এই দেখো চা হচ্ছে আমাদের, দেখো এদিকে হচ্ছে চা, এই যে চা হচ্ছে এদিকে। আর এই ঘরে দেখো বিছনা পাটির কি অবস্থা, চা খেয়ে বিছনা গুছিয়ে তারপরে বাড়ি যাব, ঠিক আছে? দেখো সকালবেলায় কিন্তু সন্দেশ নিয়ে নিয়েছে হাতে, এই যে সন্দেশ খাচ্ছে। চলো চা খেয়ে নিই আমরা। ফ্যান চলছে, জায়গায় করে আওয়াজ পাবে, ফ্যান বন্ধ করে দিয়েছি বুঝেছো, নাহলে তোমরা শুনতে পেতে না। চলো চা নিয়ে চলে এসেছি, এই যে দুধ চা আর বিস্কুট খাই। চলো বিছনাটাও দেখিয়ে দিই, বিছনাটাও কিন্তু ম্যাজিকের মতন বিছনা পরিষ্কার করে নিলাম বন্ধুরা। কেন বলো তো, বাড়ি যাবো, তাড়াহুড়া আছে। এই দেখো চা নিয়ে কিন্তু আবার বসে পড়লাম গল্প করতে, বুঝলে। চলো চাটা খেয়ে নিই। কতগুলো না জানো তো বন্ধুরা ভিডিও করা আছে, সেগুলোকে অ্যাড করে করে তোমাদেরকে দেখাতে হবে। এই ভিডিওর সাথে সাথেই যোগ করে দেবো, বুঝলে তো। দেখো কেমন রোদ পড়েছে মুখের ওপর। সকালবেলায় দুধ চাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতি, তবু খাই। পুজোর শপিংয়ের ভিডিওটা করা আছে, ওইটা দেখি আজকে দিয়ে দিতে পারি, বুঝলে। অনেক কিছু কেনাকাটা হয়েছে, তোমাদেরকে না দেখালে হবে। এখনও বাকি আছে, কতগুলো কুর্তি সেলাই করতে দিয়েছি, তারপরে শাড়ি দেখাবো সেগুলো। চলো চাটা খেয়ে নিই, অনেকক্ষণ কথা বললাম, তারপরে আবার আসছি। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর এদিকে কিন্তু হচ্ছে ডিম টোস্ট। এই দেখো এটা কিন্তু এখন সকালের টিফিন হচ্ছে, বুঝলে। আর এই যে ডিম টোস্ট, এটা কিন্তু আমি ভালো করতে পারি না, ওই জন্য কিন্তু আমার কর্তামশাই জিনিসটা করছে। আর এই যে এখানে সব পাউরুটি লাইন দিয়ে রাখা হয়েছে বন্ধুরা। চলো এবার হোক, তারপরে খাই, তারপরে আবার আসবো। দূর দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। কে কে খেতে ভালোবাসো ডিম টোস্ট? চলো আমার সোনামাকে দেখাই কি করছে। এই দেখো সোনামা। আচ্ছা, যে সোনামা কিন্তু টিফিনও শেষ করে দিয়েছে, আর বাবা কিন্তু আসার সময় নিয়ে এসছে। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি, জিলিপি। কে কে খাবে গরম গরম জিলিপি? শেষে চলে আসো। এই দেখো এখানে হচ্ছে ডিম পাউরুটি হয়ে গেছে, এই যে জিলিপি নিয়ে নিয়েছি পাশে। এই দেখো, এই দেখো ডিম সেদ্ধও আছে, দেখেছো কি রাজকীয় খাবার হচ্ছে এখন, বুঝলে বন্ধুরা। এই যে এটা আমার বাবার, আর এই যে আমার সোনামা। সোনামা কিন্তু শুধু পাউরুটি খায় আর তার সাথে ডিম সেদ্ধ, আর আমরা ডিম পাউরুটি, ডিম সেদ্ধ আর জিলাপি, এই হচ্ছে এখন খাওয়া। চলো এবার খেয়ে নিই, তারপরে আবার আসছি। বাজার চলে এসছে, এই যে আর মাছ, আর সরি বন্ধুরা এটা হচ্ছে শঙ্কর মাছ, এই হচ্ছে চিংড়ি, আর এই হচ্ছে আর মাছ। এই আজকে আমাদের বাজার, কিন্তু এগুলো আজকে কিছুই রান্না হবে না, এগুলো চলে যাবে ফ্রিজে, বুঝলে। আর রান্না হবে কি বলো তো, এই যে এখানে তেলাপিয়া মাছ পাতলা করে আলু পেঁপে দিয়ে ঝোল, আর তার সাথে হবে এই যে ঢ্যাঁড়স, বুঝেছ। এই আজকে আমাদের রান্না বান্না। চলো এগুলোকে সব ফ্রিজে তুলে দিই, অনেক দিন হয়ে যাবে, আর এগুলোকে এখন রান্না বসাই। বন্ধুরা এখানে কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে আলু দিয়ে ঝাল হবে, বুঝলে, এটা আলাদা হবে। আর এই যে আলু কাটা হয়ে গেছে এই জন্য, আর এই যে এই চিংড়ি মাছগুলোকে দেখছো, এগুলো দিয়ে এই ঢ্যাঁড়স আলুর যে তরকারি হবে তোমাদেরকে বললাম, এইটা হবে। আরও কিন্তু রান্না হয়ে গেছে, চলো একটু শেয়ার করে দিই। এরকম আমার ছোট্ট সোনা মায়ের স্নানও হয়ে গেছে, চমা চ।
বন্ধুদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই দেখো বন্ধুরা, এই মাছটা কিন্তু একটু রিচ করে করা হয়েছে, লাল লাল ঝাল ঝাল। আর এই যে এই মাছটা কিন্তু একদম পাতলা করে, ঝোলটা দেখেই বুঝতে পারছো, আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল হয়েছে। আর এই জিনিসটা খেতে কে কে ভালোবাসো বলো তো? নুন কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল, ওফ, আমি কিন্তু হেভি ভালোবাসি। চলো, আমার সোনা মা কিন্তু এখানেই ছিল, এই যে ফোন দেখছিল, স্নান হয়ে গেছে, ও এখন খাবে। কোথা থেকে উঠলো দেখেছো? চলো ওকে তাহলে খাইয়ে দিই। তোমাদের তো ঢ্যাঁড়সের ফুল লুকটা দেখানো হয়নি বন্ধুরা, এই দেখো এরকমভাবেই, এই দেখো দেখেছো, এইটা দেখো, কে খাবে বলো? আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল, হেবি না? চলো এবার আমরা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, একটু অন্যরকম ভিডিওটা। এই দেখো, তোমাদের দেখিয়েছিলাম আমার সোনা মায়ের জামা কাপড় কেনা হয়েছে, চলো দেখাই তাহলে একটু। হ্যাঁ, বস করো, দাঁড়া মা দাঁড়া। এই দেখো আমার সোনা মাই কিন্তু আগে আগে দেখাচ্ছে, চলো আগে বার করে নিবে একটা থেকে। এই দেখো আমার সোনা মায়ের, এটা কিন্তু নাচের ড্রেস। আমার সোনা মায়ের কিন্তু প্রোগ্রাম আছে জানো তো বন্ধুরা। এই দেখো কেমন হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো ভালো হয়েছে এটা, এই একটা নাচের ড্রেস। এই দেখো আমার সোনা মায়ের জিন্সের প্যান্ট, এই দেখো, দেখেছো? এই দেখো টপ, এই টপটার সাথে কিন্তু এই যে স্কার্টটা, এই স্কার্ট আর এই যে টপ সেট, ঠিক আছে? এই যে জিন্সটা যে দেখালাম না, জিন্সটা পরার জন্য এই দেখো দুটো গেঞ্জি নিয়েছি। এই দেখো কালারটা বুঝতে পারছো? এই দেখো ক্যামেরায় কিন্তু একটু অন্যরকম কালার এলো। এই দেখো এই একটা, ভালো হয়েছে বন্ধুরা? এই দেখো এটার সাথে কিন্তু এইটা আছে, এই যে সেট, দেখেছো? বোঝা যাচ্ছে কি ভালো করে? দেখো এইগুলো কিন্তু আমার সোনা মায়ের সমস্ত, কালারটা কিন্তু একটু ক্যামেরায় অন্যরকম আসছে। হ্যাঁ, এই হচ্ছে বাজার কলকাতা থেকে সোনা মায়ের জন্য কেনা হয়েছে। আর এইটা কিন্তু ফ্রি ফ্রি ফ্রি, কিন্তু এটা ফ্রি না বন্ধুরা, এটার জন্য কিন্তু আলাদা করে একটু টাকা দিতে হয়েছে। তারপরে কিন্তু এই ব্যাগটা আমরা এই কেনাকাটার জন্য পেয়েছি। এই দেখো, দেখেছো? ভালো হয়েছে? তার সাথে কিন্তু এই যে এই কুপনগুলোও পেয়েছি, দেখো এগুলো কিন্তু আমরা কিছুই করিনি জানো তো, এগুলো নাম ঠিকানা লিখলে বলে ডিসকাউন্ট পাওয়া যায়, আমরা কিন্তু কিছুই করিনি। এই দেখো এটা হচ্ছে আমার, বলেছি আমার গৌতম কাকু আগের দিনই তোমাদের দোকানটা শেয়ার করেছি, ওখান থেকে কিন্তু মামামের জন্য নিয়েছি। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? এটা দেখতে পাচ্ছ ভালো করে? এই দেখো কেমন হয়েছে আমার সোনা মায়ের এই ড্রেসটা। এটা কিন্তু ছিল আমার সোনা মায়ের কেনাকাটা, ঠিক আছে? সোনা মা তুমি খুশি? দেখেছো আমার সোনা মা কিন্তু খুব খুশি। চলো তাহলে আমাদেরগুলো পরের ভিডিওতে দেখাচ্ছি। মামামের কিন্তু এখানেই শেষ না বন্ধুরা, আরও কিন্তু আসবে মামামের জন্য। মামামের ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম। চলো এবারে দেখাই যে আমার বাবা আমাদেরকে কি কি দিয়েছে। চলো মামাম দাও। এই দেখো এই শাড়িটা কিন্তু আমার বাবা আমার শাশুড়ি মায়ের জন্য দিয়েছে। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্ট করে। এই যে এটা কিন্তু আমার বাবা আমার শাশুড়ি মাকে দেবে। আমার বাবা কিন্তু প্রত্যেক বছরই দেয়, ঠিক আছে? পুরো খুললাম না বন্ধুরা, আমি ভাঁজ করতে পারবো না, সেই জন্য। এই দেখো এটা কিন্তু তোমাদের আমার কর্তামশাইকে দিয়েছে আমার বাবা, দেখেছো? ভালো করে দেখা যাচ্ছে? আমি বুঝতে পারছি না, দেখো তো। এই দেখো সারা জামাটা কিন্তু ফুটো 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 ফুটো। এই দেখো এটা আমার কর্তামশাইকে আমার বাবার তরফ থেকে দিয়েছে। দেখো ও দেখাবে করছে। এটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্য, এটা আর খুললাম না কারণ বাবা তো দিতে যাবে, ওই জন্য। এটা আমার শ্বশুর মশাইয়ের, ঠিক আছে? আর দেবো এই দেখো এটা আমার ভাইয়ের জন্য আমার বাবার তরফ থেকে। এই দেখো এটা আমার বাবার তরফ থেকে আমার ভাইয়ের জন্য। আর এটা আমার বাবার নিজের টাকায় বাবার জন্য। এই দেখো কেমন হয়েছে জানিও। কারণ বন্ধুরা তোমাদের একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার তো মা নেই। আমার বাবা বলে তুই যা, তুই তোর পছন্দ মতন সব কিছু নিয়ে আয়, সেটাতেই আমার পছন্দ হবে। কারণ আমার বাবা ভাই তো আর কিনতে যায় না, এই যে আমার ভাইটাও এক এক সময় কেনে, আমার বাবা কিনতে যায় না, সেই জন্য আমার বাবার থেকে কিছু নেবো না সেটা তো হয় না বন্ধুরা। আমিও কিন্তু নিয়ে নিয়েছি। এই দেখো দেখেছো কেমন হয়েছে জানিও। এই দেখো হাতাতেও কিন্তু কাজ করা আছে, আর গলাটায় কাজ করা, আর পুরো বডিটা কিন্তু এই কালার।
এইটার সাথে এই যে প্যান্ট বন্ধুরা, এই দেখো এই যে প্যান্ট, পালাজো প্যান্ট, এই যে পাটায় কিন্তু কাজ করা আছে, এই দেখো দেখেছো। এই দেখো আমি কিন্তু শাড়ি নিইনি বন্ধুরা, শাড়ি আমার ঘরে নতুন ছিল, সেগুলো আমি ফলস পিকো করতে দিয়েছি, আসুক সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া কিন্তু অনেক কুর্তিও আছে আরও, সেগুলো কিন্তু সেলাই করতে গেছে, আসুক সেই একটা ভিডিও বানাবো। আর একটা জিনিস দেখাই বন্ধুরা আমার, সেটা বাজার কলকাতা থেকেই নিয়েছি, তোমাদেরকে তখন দেখাতে আমি ভুলে গেছিলাম। এই দেখো এটা কেমন হয়েছে বলো তো আমাকে। এটা কিন্তু আমি পুজোতে, যেদিন আমি আমার বান্ধবীদের সাথে হোল নাইট বেরাবো সেদিন কিন্তু এটা পরে যাব। দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে? ভালো হলে কিন্তু এটা লাইক কমেন্ট করে দিও। টাটা। এই যে আর একটা ব্যাগ আছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। আমি চাদর কিনেছি জানো তো, এমনি ঘরে পাতার জন্য, ভালো চাদর আছে বন্ধুরা, পাতলে দেখাবো। এই দেখো এই একটা চাদর কিনেছি, এই দেখো রাফ ইউজ করার জন্য, বুঝলে রাফ ইউজে না অনেক চাদর লাগে। এই দেখো এই একটা চাদর নিয়েছি, এই যে এরকম একটা চাদর নিয়েছি, খুলে যখন পাতবো অবশ্যই দেখাবো। আর এটা কিন্তু আমার বাবার বাড়ির জন্য নিয়েছি। এই দেখো দুটো চাদর কেমন হয়েছে জানিও। এই দেখো এটা আমার বাবার বাড়ির জন্য নিয়েছি, বাবার বাড়িতেও তো আমি ভিডিও করি, যখন পাতবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখো আমার জন্য এই নাইটিটা নিয়েছি, এই দেখেছো এই নাইটিটা কিন্তু আমি নিয়েছি, এটা কিন্তু ডিপ হলুদ কিন্তু এটা হালকা আসছে। এই যে এই নাইটিটা নিয়েছি পুজোতে পরবো বলে। ওইটা তো আমার বাবার টাকা দিয়ে ভাইয়ের জন্য, এটা কিন্তু আমার টাকা দিয়ে আমার ভাইয়ের জন্য কিনেছি। কালারটা কেমন হয়েছে বলো তো। এগুলো কিন্তু সব ওভার সাইজ গেঞ্জি, ও কিন্তু ওভার সাইজ করতেই ভালোবাসে, কারণ আমরা সবাই মোটু মোটু, বুঝলে। আর এই যে এটা হচ্ছে আমার কর্তামশাই, এটা কিন্তু ও নিজের টাকা দিয়ে কিনেছে। খুলে দেখাচ্ছি বন্ধু, এটা আমার কর্তামশাই বলে খুলে দেখাচ্ছি। এই দেখো দুটোই হালকা কালার নিয়েছে, দেখো বললাম এটা ডিপ নাও, ও বললো না আমার হালকাই পছন্দ। এই দেখো ভালো হয়েছে, দেখো তো বুঝতে পারছো ডিজাইনটা ভেতরে। এই যে আর এইটা নিয়েছি কিন্তু আমার বাবার জন্য, আমার বাবা নিজের টাকায় তো গেঞ্জি কিনেছে, আর আমার টাকায় কিন্তু আমি শার্ট কিনে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে আমার বাবার জন্য, ভালো হয়েছে কালারটা, ওয়াইন কালার। দেখো লাস্ট আছে একটা পুচকি, এটা পুচকি না পুচকে, এটা কিন্তু আমার ছোট মামা শ্বশুরের ছেলের জন্য। দেখো তো কেমন হয়েছে গেঞ্জিটা, ও কিন্তু সব থেকে ছোট, সেই জন্য ওর একার জন্যই কিনলাম। দেখেছো ভালো হয়েছে গেঞ্জিটা। এই হচ্ছে আজকে আমার মার্কেটিং। কেমন হলো আমার মার্কেটিং তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এই যে এগুলো এখন সব আমি গোছাবো, গুছিয়ে নিই, ঠিক আছে। আবার পরে দেখা হবে, সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা। করে দাও।